উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো। এবার থেকে দুটি পর্যায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা 2026 সালের মার্চ মাসে হবে। সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের পরীক্ষার ফল আগামী 31 অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে এবং ফল প্রকাশের 72 ঘন্টা পর ওয়েমার আপলোড করা হবে বলে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। সংসদ সভাপতি বলেন, আমরা পরিদর্শনে গিয়েছিলাম, কোথাও কোনো অসুবিধাও দেখা যায়নি। ছাত্রছাত্রীরা জানিয়েছেন তারা স্বচ্ছন্দে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার দিন চালু ছিল দুয়ারে পোর্টালের অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম। তবে একসঙ্গে অনেকে অনলাইনে প্রবেশ করায় প্রথম দিনই সামান্য সমস্যার মুখে পড়তে হয়েছে। সভাপতির দাবি, কাল থেকে আর সমস্যা হবে না। ফল প্রকাশের 72 ঘন্টা পর কেন ওয়েমার শিট আপলোড তা নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য। প্রায় 40 লক্ষ ওয়েমার শিট একসঙ্গে আপলোড করলে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, তাই আগে ফলাফল প্রকাশ করা হবে, পরে ওয়েমার শিট দেওয়া হবে। এদিকে সংসদের তরফ থেকে জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন 5527 জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তরবঙ্গ আঞ্চলিক দপ্তরের আওতায় পরীক্ষা কেন্দ্রগুলির অনুপস্থিতের সংখ্যা 1321 জন, বর্ধমানে 1465 জন, মেদিনীপুরে 668 জন এবং কলকাতায় 2373 জন। এছাড়াও 14 জন অসুস্থ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। তবে 497 জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছেন। কোথাও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরাও পড়েনি কেউ। সংসদ সভাপতির দাবি, প্রথম দিনে পরীক্ষার সার্বিক ছবি ইতিবাচক ছিল। তবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। অভিযোগ, 3 মাস ধরে বই পাননি বহু ছাত্রছাত্রী। যদিও সংসদ সভাপতির জবাব, 3 মাস নয়, 1 মাস দেরি হয়েছিল। যে বিষয়টির বই দেরি হয়েছে সেটির পার্ট ভিডিও টিউটোরিয়াল আকারে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল। ফলে ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন ধাঁচে প্রথম দিন সফলভাবে শেষ হলেও সামনে আরও কয়েকটি বিষয় নিয়ে সংসদকে ভাবতে হবে বলে মনে করছে শিক্ষকরা। যেমন বিজ্ঞান বিষয় পরীক্ষার সময়সীমা ও ওয়েমার শিট আগেভাগে দেওয়ার দাবির মতো বিষয়। এই নিয়ে সংসদ সভাপতির আশ্বাস, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।